হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আজকের ভিডিওর নাম দিছি হইলো ওরা 11 জন। হ্যাঁ, কেন ওরা 11 জন দিছি? চলেন যাই দিয়ে এইতে কথা বলি। হ্যাঁ, গত শুক্রবার লঞ্চ করলো এফজেডএস সিরিজের আরেকটা নতুন ভার্সন, সেটা হলো এফজেডএস হাইব্রিড ভার্সন 4-এর পরে এটা। হ্যাঁ, তো এটা ভেরি গুড, মানে বের হইছে। হ্যাঁ, 250 সিসির সময় 150 সিসির একটা বাইক বের হইছে। 150 সিসিও বলা যায় না, তারপরেও বলতে হয়, কারণ 150 সিসির কাগজপত্র দিয়ে আসে, তো বলতে হয়। সো যদি আমি এইভাবে কথাটা বলি যে হায়ার সিসির বাইক লঞ্চের সময় আমরা পাইতাছি 150 সিসির বাইক, এবং প্রাইসটা পাইতাছি হায়ার সিসি বাইকের কাছাকাছি। তাইলে কেমন হয় একটু বলেন তো? এক্স্যাক্টলি এটাই হয়েছে, যে যেখানে হায়ার সিসির বাইক লঞ্চ করার কথা সেখানে লঞ্চ করছে 150 সিসির বাইক, এবং প্রাইস রাখতেছে 250 সিসির কিছু কিছু বাইকের মতো, বা 200 সিসির কিছু কিছু বাইকের মতো। আমি নামগুলো উল্লেখ করলাম না, তবে কতটুক অর্থিট এই দামটা, এই প্রাইস ট্যাগটা কতটুকু অর্থিট? হ্যাঁ, একদল বলবে যে ব্র্যান্ড ভ্যালু আছে। আরে ভাই, ব্র্যান্ড ভ্যালু দিয়া মানে মুখটা এখন খারাপ করতে চাইতেছি না, যাই হোক। এখন আমার প্রশ্নটা ওই জায়গাটাই তাই। হ্যাঁ, আর এই হাইব্রিড সিস্টেম অনেক আগেই বাংলাদেশে ঢুকছে, এই ধরনের হাইব্রিড সিস্টেম। হ্যাঁ, হয়তো টেকনোলজি কিছু চেঞ্জ হয়েছে, বাট এই সিস্টেমটা অনেক আগের থেকেই ঢুকছে। সেটা হচ্ছে হিরোর অনেকগুলো গাড়িতে i3s টেকনোলজি। হ্যাঁ, i3s টেকনোলজি আর হচ্ছে হাইব্রিড প্রায় সিমিলার। এটা 19 আর 20। হ্যাঁ, সো এখন আর কিছু বলার নাই, বেশি কিছু বললে আবার ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হেলমেট পরে বাইক চালাবেন। টাটা।